আচ্ছা, আমরা যখন রাগান্বিত অবস্থায় থাকিনি তখন কিন্তু আমাদের মধ্যে একটা হিংসামুক্ত ভাব থাকে এবং মুখে থাকে একটা সুমিষ্টি মধুর হাসি। কিন্তু যখন রাগ উঠে যায় তখন আমাদের এই রকম চোখ লাল করে বলে একাই 20টা মানুষকে ঠেকে নেবো আমি। কি বললাম? একাই 20টা মানুষকে ঠেকে নেবো আমি, যখন এটা রাগ অবস্থায় হয়ে যায়। বাই দ্য ওয়ে, রিল্যাক্স। এবার আমি যে বিষয়টা বলতে চলেছি সেটা হলো, রাগান্বিত অবস্থায় কিন্তু আমাদের এইটা মাথায় থাকে না যে আমরা এখন যুবক আছি, আমাদের শরীরে মানে প্রচুর পরিমাণে শক্তি আছে, রাগ আছে, জেদ আছে, অনেক কিছু আছে। কিন্তু একদা এক সময়ে এমন একটা সময় যাবে যখন আমরা অসুস্থ অবস্থায় পড়ে থাকবো এবং ওষুধ খাওয়ার সময় যে গ্লাসে পানি নিই না, সেই পানিটা তোলার সময়েও কিন্তু হাতটা থরথর 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 করে কাঁপবে। কেন? কারণ আমাদের শরীরে সেই সময় সেই শক্তিটুকু থাকবে না যে এক গ্লাস পানি নিয়ে আমরা ওষুধ খাবো, এই রকম শক্তিটুকুও থাকবে না। এখন কথা হচ্ছে, এই বিষয়টা বললাম কারণ এই বিষয়ের সঙ্গে আর একটা বিষয় একটা রিলেটেড আছে, সেই বিষয়টা নিয়ে আমি এখানে আলোচনা করব। তো দেখা যায় পাশের বাড়ির অনেকজন অসুস্থ ব্যক্তি বিছানাগত অবস্থায় পড়ে থাকে, মানে বয়স হলে যেটা হয়, আমরা এখন যুবক আছি, আমাদের ঠিকই একদা এক সময় বয়স হবে, তখন আমরা বিছানাগত অবস্থায় বা চেয়ারে বা যে কোনো অবস্থায় আমরা পড়ে থাকবো, ঠিক আছে? মানে অসুস্থ হই, তখন তো আর এনার্জি থাকবে না এই অবস্থায়। কিন্তু এখানে একটা বিষয় হলো, যখন আমরা পড়ে থাকি বা পাশের বাড়ির যখন কেউ পড়ে থাকে মানে ওই অবস্থায় অসুস্থ হই, তখন কিন্তু আমরা এইরকম প্রকাশ করিনি যে লোকটা 1 বছর ধরে এই অবস্থায় আছে, মরে গেলেই ভালো হয়। এই বিষয়টা কিন্তু আমরা প্রকাশ করিনি কারোর সামনে। বাট আমাদের মাঝে মধ্যে মনে হয় অনেকটা এরকম, আরে লোকটা এতদিন ধরে ল্যাটাপেটি করছে, ঘুমাইছে, রোগ দেখাইতে লিয়েছে হসপিটালে, এরও চিকিৎসা খরচা, এর পেছতে মেলা লোক, মরে গেলে ভালো হয়, এরকম একটা চিন্তা ভাবনা আসে। বাট এটা কিন্তু আমরা প্রকাশ করিনি। কি ঠিক বলছি তো? তো এখন কথা হচ্ছে, একটা অসুস্থ মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হলো কিছুদিন আগে, সেই বিষয়টা আমার মাথা থেকে যেছে না, তাই তোমাদের সামনে আমি শেয়ার করছি। তো আমি যখন দেখা করেছিলাম তখন অনেকজন ছিল, কিন্তু কিছুক্ষণ পরে সেখান থেকে সবাই চলে গেল। আমি তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, আপনি যে দীর্ঘ সময় ধরে এইভাবে অসুস্থ হয়ে পড়ে আছেন, আপনার নিশ্চয়ই কষ্ট হয়? তা বললো, হ্যাঁ আমার খুবই কষ্ট হয়, আমি খুব কষ্ট পাই, কাঁদো কাঁদো অবস্থায়। তো আমাকে এটাও বললো যে যদি কোনো তোমার কাছে ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করো। আমি বললাম, না না, সেরকম ভুল ত্রুটি তো আপনি আমার সঙ্গে করেননি, আর এরকম ক্ষমা করবো কি, এরকম একটা মুখে হাসিলেই বললাম। তো সেখানে তাকে কয়েকটা প্রশ্ন করলাম, প্রশ্নটা আমি একটুখানি শেয়ার করি যে আপনি যে এতটা অসুস্থ হয়ে আছেন, এতটা কষ্ট পাচ্ছেন, এই যন্ত্রণার মধ্যে আছেন, আপনি এই বিষয়ে কিছু বলুন। যে আপনি কি, মানে অনেকে বলে, মানে আমি আস্তে করে জিজ্ঞাসা করেছি যে অনেকে চায় এই অবস্থায় মৃত্যু হলেই ভালো, ঠিক আছে, এইরকম একটা অন্য ধরনের সুন্দর সাজিগুছি কথা বলেছিলাম। তো মানে তাকে এটা জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এখানে মানে আপনার মতামত কি। তো উনি আমাকে বলেছিল যে আমি এখন খুবই কষ্ট পাচ্ছি এবং আরও চাই আমি এই জীবনে কষ্ট পেতে। আমি তো এই কথাটা শুনি শকড। তখন তাকে জিজ্ঞাসা করলাম, কেন আপনি এত কষ্ট পেতে চান? আপনি তো সুস্থতা ঈশ্বর বা মহান সৃষ্টিকর্তা বা আল্লাহর কাছে আপনি চাইতে পারেন। তো তিনি আমাকে বলল, যখন আমরা যুবক অবস্থায় ছিলাম, যখন আমি যুবক অবস্থায় ছিলাম তখন আমি খুব শক্তিশালী ছিলাম, তখন বহুত মানুষের কাছে আমি অন্যায় অপরাধ, কোনো তার চাইতে গরিব মানুষদের ওপর নির্যাতন নিপীড়ন তুচ্ছ তাচ্ছিল্য বহুত কিছু মানুষের কাছে অন্যায় অত্যাচার মানে অনেক কিছু করেছে। সেই সব মানে বিষয়গুলো যখন সে অসুস্থ হয়ে আছে না, তখন সেই বিষয়গুলো তার মনে পড়ছে যে আমি ওই অতীতে 10 বছর 20 বছর 30 বছর 40 বছর আগে এরকম মানুষের সঙ্গে অন্যায় অত্যাচার করেছিলাম। তো তার বক্তব্য হলো, সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ আমাকে এই অবস্থায় রেখেছে, যদি মানে সে চাইছে এরকম যে এই যে অন্যায় অত্যাচার করেছে তার শাস্তি যদি আমাকে এই জীবনে দিয়ে দেয়, এই কষ্টের মধ্যে দিয়ে, তাহলে আমি ভবিষ্যতে মানে মৃত্যুর পরে আমি সুন্দরভাবে সৃষ্টিকর্তা মানে যেভাবে রাখে মানুষকে, মানে যে একটা শাস্তি দেয় না, মানে মানে জাহান্নাম দেয় না যেটাকে বলে সাধারণ ভাষায়, ঠিক আছে, সেখান থেকে আমি মুক্তি পাবো। তাই সে এটা বলছে যে আমি এই জীবনে যত কষ্ট পাবো আমি মনে করি তত ভালো, কারণ সৃষ্টিকর্তা বা আল্লাহ আমাকে এই জীবনে আমার পাপের শাস্তি দিয়ে দিছে, যার ফলস্বরূপ আমি মানে পরজন্মে আমি সুস্থ থাকবো, এটা আশা করি। তাই তার কথাগুলো আমার খুব শুনে ভালো লাগলো। এখানে আরও লং কথা আলোচনা হয়েছে, যেটা আমি ডিটেলসে তোমাদের সামনে বলতে পারছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখন কথা হলো, পাশের বাড়ি বা নিজের ফ্যামিলির কেউ যদি এরকম অসুস্থ হয়ে পড়ে থাকে বা অসুস্থ অবস্থায় থাকে, তাদেরকে কেউই যেন আমরা
এইরকম তুচ্ছ তাচ্ছিল্য চোখে না দেখি, কারণ যে যত অসুস্থতার মধ্যে দিয়ে থাকবে সৃষ্টিকর্তা নিশ্চয় চায় যে অসুস্থ হয়েই থাকুক, কারণ এমনটাও হতে পারে যে তার পাপ এই জীবনেই ক্ষয় হয়ে যাবে এবং পরের জন্মে সে সুন্দরভাবে থাকবে। পরের জন্ম বলতে বিভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে সে নিতে পারে। এবার এটা আমি সর্বাঙ্গীন একটা কথা বললাম, এইটুকুই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।